আমার মা বোনেরা, ও ঝাউকুটির মা বোন, আল্লাহ রসুল কি বললো? ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে মা, তোমার স্বামীর দিকে একবার তাকাবা। নবী বলল, ওই স্বামী যদি তোমার উপরে খুশি হয়ে যায়, নবী বলল ওয়াজাউজুহা আলাহা, নবী বলল তোমার স্বামী তোমার উপরে যদি রাজি খুশি হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। মা বোনেরা, আম্মা গো, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির স্ত্রী যত ছিল গা, জীবনে নবীজি কোনো স্ত্রী দ্বারাই কষ্ট পায় নাই। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারাই স্বামীরা কষ্ট পায় কিনা? পায় কিনা? কত পায়? কত স্বামীকে ধাক্কা দেয়, কত স্বামীকে দুঃখ দেয়, কত স্বামীর চোখের পানি ফেলে দেয়। যেরকম ঠিক নেবে ঠিক। যদি স্বামীটা একটু গরিব ধরনের হয়, আর যদি মেয়েটা একটু উচ্চ বংশের মেয়ে হয়, ওই মেয়েটা স্বামীকে কথা বলতে ভূক্ষেপ করে না। মা বোনেরা, ঠাকুরের মা শুনি নাও, নবীজির তৃতীয় স্ত্রী হযরতে মা আয়েশা কে ছিল? মা আয়েশা ছিল মদিনার রাষ্ট্রপতি, প্রথম খলিফাতুল মুসলিমিন। আবু বকর 2টা মেয়ে ছিল, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম হলো হযরতে আয়েশা। মারে, রাষ্ট্রপতির মেয়ে, খলিফা মুসলিমিনের মেয়ে হযরতে আয়েশা ছিল কোরআনের হাফেজা। আর বর্তমান যুগের নারী হলো ঝগড়ির হাফেজ। যেরকম ঠিক না ঠিক? কি ঝগড়া করে বাপ, তোমার তি নাই, ধামকড়ির নাই, আমার তি আছে। বুধার আসাম থেকে জামাতে ঝগড়া করিস তো, জামাতি মানছি চলে ঝগড়া। আমি সেবের বউ কম ঝগড়ি নয়। যেরকম ঠিক না ঠিক? মা বোনের আম্মারা, ও সোনা চালমা, জান্নাত যদি যাইতে চালমা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বাড়ির দিকে চলে আসলেন। আসি দেখে বিবিরা বড় আনন্দের মধ্যে আনন্দ করিতেছে। এমন সময় বিবিরা নবীজির খিদমতে লাগে বললেন। এমন সময় একজন সাহাবী অন্ধ ছিল গো, নবীজি দেখা করার জন্য নবীর বাড়ির মুখে চলে আসলেন। মা শুনে রাখো, আল্লাহ নবীকে ডাকে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, ওগো নবী, আমি আব্দুল উম্মে মাকতুম, আমি অন্ধ, আমি চোখে দেখি না। নবী গো, আমি কদিন থাকি মদিনায়, তোমার আওয়াজ পাই না, আমি থাকতে পারি না, আমি তোমার মহব্বতে তোমার বাড়িতে ছুটি আসলাম। নবী বলল, বিবি রে, তোমরা আড়াল হয়ে যাও, পর্দা হয়ে যাও। আব্দুল উম্মে মাকতুম অন্ধ সাহাবী আমার দেখা করার জন্য আসছে, তোরা একটু ফারাক হয়ে যাও, আলগা রুমের দিকে যাও। হযরতে মা আয়েশা বলল, হুজুর কেন যাব? আব্দুল উম্মে মাকতুম তো অন্ধ, চোখে দেখে না, আমরা আলগা হয়ে কথা বলবো না। নবী দেখা, তোমার সাথে দেখা করে চলে যাবে, আমাকে উনি দেখতে পারবে না। নবী বলছে, ও বিবিরা, আব্দুল উম্মে মাকতুম অন্ধ সাহাবী হতে পারে, তোরা বিবিরা তো অন্ধ না। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কি অন্ধ? তোর এখন অন্ধ? ইস আল্লাহ, কোন টাকা চুরিয়ালা ফেরিয়ালা বাবা রে, এই একখানা মাইক সাইকেল এক পাকে নিয়ে এইরকম ঝোলা বানাইয়া চুরি ফিটিয়ে কত জামা প্যান্ট নিয়ে যেই কয় একবার চুরি, ইস পাইলে বাতো মাতি নাই রে বাপ, পাইলে দোকানে গিলি খাবার চাই। তোর এখন ঠিক না বিঠি? তোর এখন ঠিক না বিঠি? লাস্টে দেখে শ্বশুর দেখে নেয়া বউটাও গেছে ওটি,
কইছে বাবারে বউ তোমার আক্কেল নাই বারে, তোমার বিয়ে হবার 3 দিন হল, এই বড় বউগুলোও 3-4 মা হচ্ছে, এই মা বা ছায়া সরম নাই, তোমার নেয়া বউটু কোন আক্কেলে গেছে ওটি কোন ভিড়? তোমরা জানেন আমার বংশর খবর জানেন? হিস্ট্রি বেড়া বিয়ে দিছেন কেয়ের বাড়ি নে সেই না রতিয়ে দা আসামর, মোর মার বংশ কম, আসাম বেঙ্গল গোটায় জানেন? হিড়িঙ্গে মানুষ অন্যায় কথা কন দোকানিতে, কেমন বংশ বাড়ায় তোমার? মোর নানা আছে না? হ্যাঁ, মোর নানার মিতে দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক। দোকানি কয়েক ভাবিলে কোন ভাষা কইলেন, কোন সম্পর্ক? তো ঠিকই থাকতো, এলে মেয়ে মানুষের চালাকি, এদি কোনো সম্পর্ক না হতো তোর দোকানে বেশি হবার নয়। ভাবি যা হোক কি নিবে চান তোমরা নেয়া কোনে মানুষ? ভাই রে বিয়ের দিন বিয়ে করবে গেছে, শখ নিয়ে গেছে, চুরি নিয়ে যায় নাই, এক করিয়ে মানুষটা খালি হাত মোর। ভাবি মধ্যখান চুরি নিয়ে পাবেন তা? কালে কে মধ্যখানে চুরি, হাই কোম্পানির চুরি, রেট কম নাই। কে কত? কয় দেখলে 60 টাকা, নিলে 60 টাকা, হাতও দিল 60 টাকা। কোন কোম্পানি রে? কয় মাইনে পেয়ার কে চলগড়ি আর কিরণমালা, হাই কোম্পানির চুরি। কয় ভাই চুরি দিয়ে প্রিন্টের। কয় যে ভাবি পরে বেন ভাঙে? কয় মুই জানো চুরি খাই 6 নম্বর উইন্ডে 4 নম্বর চুরি ঢুকবে এই চুরি আর ঢোকে না। কয় ভাই তো চুরি তো ঢোকে না। কয় ভাবি চুরি না ঢোকে মানে আপনি ঢুকবে, মুই যদি হাতত দিয়ে দেন 1 টাকাও লাগবে নয়। শয়তানকে দোস্তানি দে হাত আগে, নো টেনশন। আল্লাহ নেয়া বলতেই হাত আগে দিছে। কয় ভাবি মোর ভিতরে দেখেন না, এই মুখে দেহ কহেন ভাঙে ভাঙুক, মোর কোম্পানির লস। এই যে বাবা 4টে নগুল ঢোকে না, যেই ঠাটা মারছে ভাবি খালি কুচিয়া মাথার মতন কেহট বেহট করে। ভাবি আর অল্প নড়ান না, তাই চুরি যাবে। শয়তানকে দোস্তামি একসাথে জাহান্নামে চলে যাবো, টেনশন নেই। আল্লাহ রসুল বলছে আল হায়া ও সুবতুল মিনাল ঈমান, যার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান নাই। ওই মেয়েটা যদি সুবেহি মক্তবে আল্লাহর কোরআনটা পড়া শিখত, সঙ্গে আমার হাত মিলা যাবে না। ও বন্ধুগণ, ওই মেয়েটার ভিতরে যদি হাদিস থাকতো, আল্লাহ রসুল বলছে মান সালাকা তরিকান ইলতামিসু ফি ইলমান, নবী বলল তোরা যদি ইলমের রাস্তা যদি তালাশ করতে চাও, সেই রাস্তায় তোরা চলো। সেই রাস্তায় চললে তোরা জন্য আল্লাহ রসুল বলল সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তাটা হবে একটা জান্নাতি রাস্তা। ওই মেয়েটা কোনোদিন গো জাহান্নামে রাস্তায় যেত না। ওই মেয়েটা আল্লাহকে ভয় করতো। আল্লাহ আমার স্বামী ব্যতীত এই হাত যাতে কেউ স্পষ্ট করে না। মা তুমি বুঝলি না, তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা, ও মা স্বামীকে হাতটা ধরতে দেবা, স্বামীর সাথে মোলাকাত করবা, স্বামীর মুখের দিকে একবার তাকে মুচকি হাসি দিবা। রসুল বলো ওয়া জাউজুহা, জাউজুহা মানে হলো স্বামী, জাউজাতুন মানে স্ত্রী। মা তোমার স্বামী যদি তোমার উপরে ওয়া জাউজুহা আনহা রাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, রসুল বলল তাকে আলাথিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ি থেকে আসলেন একদিন, আসি দেখে বিবিরা সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ রসুল বড় খুশি হয়ে গেলেন, সবাই কাজের মধ্যে ব্যস্ত। একজন বিবি কোনো কাজ করে না, বসে বসে আছে। নবী বলো বিবি রে সবাই কাজের মধ্যে ব্যস্ত, তুমি কেন কাম করো না? এই সংসারের দায়িত্ব তো তোরও আছে রে বিবি, তুমি কেন কাম করো না? বলছে ও হুজুর আমি আজকের জন্য কাম করি নাই, তোমার জন্য কে? ওগো নবী আমি আইসা আজকে কোনো কাম করি নাই, আমি জানি রসুল যখন বাড়ি আসবে তখন কাম করব। আইসা তুমি কেন কাম করবা না? এই সংসারটা তোর জন্য দরকার আছে। আইসা বাজো ওগো নবী আজকের জন্য আমার মনটা চায় আমি তোমার কাছ থেকে একটা কাজ খুঁজে নেব, সেই কামটা আমি করতে চাই। নবী বলো তুমি কি কাজ চাও? ওগো নবী আমার হাত দুইটা দিয়া আজকে আমি তোমাকে গোসল করি দেওয়া কাজটা চাই। যখন সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা বলে নবী গো আমার মনটা চায় এই হাত দুইটা কি বেশি ভাল পান, কাউখান ঘষে দেবো, ঘষে এক পাহে দেহে এক পাহে
যখন ঠিক না ঠিক এমন ঘষণ ঘষে তাদের বেরিয়ে একটা নম্বর নখ বাজে দিয়েছে তো পিটির মতো নখ কয় রাখের মনের গাও ধুয়ে দেন যখন ঠিক না ঠিক মা মানেরা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর গায়ের মধ্যে পানি ঢালি ঢালি দেয়। আয়েশার অন্তরে এত খুশি আনন্দ করে, নবী দেখছে রে আয়েশা বড় খুশি হয়ে গেছে। নবীদের গায়ের পানিগুলা জলচকির উপর দিয়ে পায়ের নিচে নিচে যায়, মাটি নরম হয়ে নবীজির শরীরের ভরিতে সামনের পায়া দুইটা মাটির মধ্যে ডাবিয়ে যায়। নবীজি দেখে রে সামনের পায়া জলচকির ডাবিয়ে গেল। আমার রাসূল একটু পিছন দিকে সরিয়ে বসেন, সামনের পায়া দুইটা একটু ভাষণ ভাষণ হলো। মা আয়েশা আনন্দে আনন্দে এত খুশি রে হয়েছে। আয়েশা আম্মা জনের ডান দিকের পাটা ওই জলচকির পায়ার তলে চলে গেছে। আয়েশাও খেয়াল করতে পারে নাই, রাসূলও খেয়াল করতে পারে নাই। আমার রাসূল দেখলো পিছনে জলচকি ডাবিয়ে গেল, এখন আমার সামনের দিকে আগে বসতে হবে। বিশ্ব নবী যখন সামনের দিকে আগে বসলেন, ওই সময় আম্মা জনের ডান দিকে পুরো আঙুলটা জলচকির ফাঁসের মধ্যে আটকিয়ে গেলেন। নবীজির শরীরের ভরিতে আঙুলটা ফেটে গেল গো। আয়েশা একটা উ শব্দ পর্যন্ত করে নাই, শরীরে রক্তগুলা ওই নবীজির গোসলের পানি দিয়ে ঝর্ণার মতন করে যায়। আমার নবী ডেকে ডেকে বলে, আয়েশা আমি নবীজি জীবনে একাই কত গোসল দিয়েছিলাম, কোনোদিন আমার গোসলের পানিতে রক্তর ঝর্ণা দেখি নাই। আজকে আমার গোসলের পানিতে এত রক্ত কেন যায়? আয়েশা বল আজকে আমি নবীজি কি দেখতেছি রে আয়েশা? আয়েশা আম্মা কথাও বলে না, গোসল দিয়ে আসি বন্ধ করে না। নবীজি এত মোহাব্বত করছে আয়েশা আম্মাকে, নবীজি নিজের মুখটা আয়েশার দিকে ঘুরাইলেন। আয়েশার দিকে তাকে দেখে রে আয়েশা দুই চোখের পানি দিয়া বুক ভিজি যায়, তবু গোসল বন্ধ করে না। নবী বলে, আয়েশা রে আয়েশা এই গোসলের দায়িত্ব তুমি নিজেই নিয়েছো। আয়েশা কাঁদছো কেন বল? তোমার চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, আয়েশা তবু আমার গোসল করে কেন দিচ্ছ? হযরতে মা আয়েশা বলে, হুজুর তোমার জীবনে গোসলের পানিতে রক্ত দেখছেন না, আজকে এটা কোন রক্ত আপনি জানেন কি? নবী গো আমি জানি না। নবী গো আমার ডান দিকের পাটা তোমার জলচকির নিচে এখনো ফাঁসি আছে। ও গো নবী তোমার শরীরের ভরিতে আমার বুড়ো আঙুলটা ফাটে গেছে গো নবী, আমার শরীরে রক্ত গুলা এতক্ষণ পর্যন্ত তোমার শরীরের গোসলের পানি দিয়ে ঝর্ণা হয়ে গেলে। নবী চিৎকার দিয়ে বলে, আয়েশা তুমি কি করলি? একটা বারো তুই ও শব্দ করলি না কে? একটা বড় আ শব্দ করলি না কে? ও আয়েশা রে তুমি মোর জন্য এত রক্ত কেন কুরবানি করলি? হযরতে আয়েশা মা বলল, নবী গো পায়ে রক্ত তো দূরের কথা, তোমাকে আমি এত অত্যন্ত ভালোবাসি। ও গো নবী আমার দেহটা যদি তোমার শরীরের চিপের মধ্যে পড়ে যায় আমি জীবন দেওয়া রাজি আছি, তবু আমার জবান দিয়ে তোমার সামনে আমি উ শব্দ করা আমি রাজি না। মা বোনেরা আম্মারা জান্নাত যদি যেতে চান হযরতে মা আয়েশার মতন জীবন মানে না। মা তুমি জান্নাতি হয়ে যাবে মা, স্বামীর সাথে তোর কোনো পর্দা নাই মা। স্বামী যখন বাড়ির দিকে যাবে মা, আল্লাহ রাসূল বলল একটা নারী যখন স্বামী স্ত্রী গল্প করে রাত যদি গভীর হয়ে যায়, ওই স্বামীটা যখন গল্প করে গল্পটাও যদি দুনিয়াদারি হয়, আমার রাসূল পরে স্বামী স্ত্রীর গল্পটা গভীর রাতের গল্পটা নিশা রাতের গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। মা বলে না
আমরা বিশ্ব নবী বাড়ি থেকে চলে গেলে রে আয়েশা আম্মা এত খুশি হয়ে গেত, নবীজিকে খানা দিত, নবীজি খানা খাইত, নবীজি নাই বলতে আয়েশা নবীর সঙ্গে বসে খাইত। নবীজি দেখছে রে আয়েশা আমার সঙ্গে খানা খায়, আয়েশা গোশগুলো খেয়ে দেয়, হাড্ডিগুলো রেখে দেয়। আমার রাসূলুল্লাহ আয়েশার কামড়া হাড্ডিগুলো চুষি চুষি খায়। আয়েশা যে সাইটে গিলাসে পানি খায়, নবীজি সেই সাইটে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলো গো নবী, আপনি বিশ্ব নবী গো, আমি যেদিকে পানি খাইলাম ঠোঁট লাগে, আপনি ওই দিকে কেন খান? আপনি অন্য সাইডেও তো খাইতে পারেন। ওগো নবী, আমি গোশ খাইলাম, আমার হাড্ডিগুলো আপনি চুষি চুষি কেন খান? নবী বলছে আয়েশা, তোমার হাড্ডি যদি আমি খাই, আমার হাড্ডি যদি তুমি খাও, তোমার ঠোঁট লাগা পানি যদি আমি খাই, আমার ঠোঁট লাগা পানি যদি তুমি খাও, আল্লাহ দরবারে সেই পানি হাড্ডি রহমত হয়ে যায়। আমার উম্মত উম্মতি স্বামী স্ত্রী খাবে রে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। নাই থাকবে বাবা, সোনার চামড়া মনে রাখেন, বিবি যদি মুত্তাকিন পরহেজগারি না হয়, আল্লাহওয়ালা না হয়, বিবি যদি মুত্তাকিন না হয়, ওই বিবির দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না, ওই বিবির স্বামীর বাবা শান্তি পাবে না, ওই স্বামীর ভাই শান্তি পাবে না, ওই স্বামীর মাটা পর্যন্ত শান্তি পাবে না। যেরকম ঠিক না ঠিক? বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পর্দানিশী না হয়, ওই স্বামী লাখ টাকার বেতন পাইল সোনারে, ওই স্বামী কোনোদিন দুনিয়াতে শান্তি আসবে না। জোরে কোন ঠিক না বিঠি? আল্লাহ আব্বার সোনার রসুল বলল, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়, নবী গো নামাজের পরে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা কষ্ট হয়, বাবা কষ্ট হয়। রাসূল কি বললেন? মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আজকাল 90% নারীর জ্বালায় একদম যুবক আছে, মা বাবার সঙ্গে শান্তি মতন কথা বলতে পারে না। যেরকম ঠিক না ঠিক? বিয়ে হওয়ার পরে দেখবেন ওই নারীটি এমন টেনশন বাজাইয়া দেয়, এত আদরের সন্তান, এত আদরের বাপ বেটা মোহাব্বত, আর বিবি আনার পরে ওই ছেলে বাবার দিকেও তাকিয়ে দেখে না। যেরকম ঠিক না ঠিক?